ভালো স্যার আছি স্যার। মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আছি। স্যার, ভালো। আপনি কেমন আমি আছেন? তো বুঝছি আপনারা ফাঁকিবাজি দিবেন, দেখেন যে আপনারা ফাঁকিবাজি দেন নাই না। স্যার আমাদের ফ্যামিলি জি না স্যার। আমাদের ফ্যামিলি ভেরি একটু গুড। তার মানে কি আপনারা ঈদের বেড়ানোর আনন্দ হচ্ছে, আমাদের ক্লাসটাকে গুরুত্ব দিচ্ছেন, তাই না? জি স্যার, জি স্যার। জি আমরা স্যার। তো অনেক জি। মিস করছি এটা এটা স্যার, একটা কত ভালো। ক্লাস হয় নাই ওই ক্লাসে স্যার। আচ্ছা, কারণ কি সারাদিনে তো সময় আছে, সারাদিন করেন, কিন্তু রাতের বেলা আপনি যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেরকম মজা পান, এখানে আসে আড্ডা দিতে মজা পান না, বলেন আমাদের সাথে, জি স্যার, ক্লাস করতে অনেক জি ভালো স্যার। লাগে জি সবার স্যার। সাথে। ঠিক না? এই যে দেখেন ঈদের বন্ধ দিলে দেখবেন যে ভালো লাগবে না, ঈদের বন্ধ দিব না, তখন দেখবেন যে না ভালো লাগবে না, মনে জি হবে যে স্যার, কি ঠিক না কি। বলেছেন। মানে আচ্ছা, সৌদি আরব কি আজ আর কালকে একটা ঈদ? ক্লাস হয় নাই, তাতে অনেক খারাপ লাগছে স্যার। তাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে, এই যে দেখেন এখনো শুরু হয়েছে আপনাদের ফিলিংসটা, হ্যাঁ। তা আপনারা আশা করি সৌদি আরব কালকে সবাই দেখলে। ভালোভাবে ঈদ করবেন। আমার মনে হয় আপনাদের তো আজকের পরে যদি এ, আজকের পরে তো আর ক্লাস নাও হইতে পারে ঈদের আগে, ঈদের পরে হবে ইনশাল্লাহ। আর ঈদের পরে তো আমাদের ইংলিশে একটা কোর্স শুরু হচ্ছে, ভিডিও এডিটিং এর শুরু হচ্ছে। আপনারা তো 42-এর অনেকে আছেন বা 47-এর আছেন, কোনো সমস্যা নাই, সরি 47-এর আছেন। আচ্ছা, আবার 51 আপনারা ইংলিশ কোর্সে আছেন, অনেকে অ্যাড হয়েছেন। আচ্ছা, এখন হলো আজকে যে ক্লাসটা করাবো, আমরা ক্লাস শুরু করে দিই। আমরা গত ক্লাস যে করেছিলাম, আপনারা করছেন, তৈরি করছেন সিভি? জি স্যার। জি স্যার। আচ্ছা বলেন তো, এই সিভি কেউ দেখে বলে না যে মোবাইল দিয়ে করা সম্ভব না? কিভাবে করছো, করছে না কেউ কেউ? জি স্যার সম্ভব, মোবাইল দিয়ে করা সম্ভব। মানে আপনাদের কাছে আশ্চর্য লাগে নাই, বলেন? জি জি স্যার। স্যার। তাই একদম। না? জি এটা স্যার, জি। অবশ্য শুনেন, এটা একটা মাধ্যম আপনারা কি পাওয়ার, চাকরি পাওয়ার এবং আপনারা কাজ পাওয়ার। আমি আবার বলে দিই, আপনাদের টিপস শিখিয়ে দিই। এখন থেকে আপনারা যাই কাজ করবেন, সব কাজগুলি প্রমাণ রাখবেন এবং সব কাজগুলি আপনারা সব জায়গায় শেয়ার করবেন, ফোর্স দিবেন এবং লিখে দিবেন যে মোবাইল দিয়ে তৈরি করেছি। মানে আপনি যদি এমনি ফোর্স দেন, মানুষ মনে করবে কি রে, কম্পিউটারে তো এগুলো হাজার হাজার করে, কেন ফোর্স দিচ্ছে? আপনাকে আরো উল্টা মানুষ ক্রিটিসাইজ করবে আর কি করবে। আর যদি আপনি ফোর্স দেন, লিখে দেন যে আমি মোবাইল দিয়ে তৈরি করেছি, কেমন হয়েছে একটু বলো, তখন কি হবে, সবাই অবাক হয়ে যাবে, কি মোবাইল দিয়ে এত সুন্দর কম্পিউটারের মতো করা যায়। তখন আপনাকে কি করবে, তারা মেসেজ দিবে, অনেক কিছু জিজ্ঞেস করবে, ঠিক আছে, তখন আপনাকে মানুষ চিনবে। তাহলে আজকে থেকে কি করবেন, ঠিক আছে? আচ্ছা, জমাও দিয়েছে, ভেরি গুড, চাকরির জন্য জমা দিয়েছে, দেখেন সিভি বানিয়ে প্রিন্ট করে, অসংখ্য ধন্যবাদ। দেখেন এখন আর কারো কাছে আপনাদের যেতে হবে না, আপনার সিভি আপনি নিজে বানাবেন, অনেক সুন্দরভাবে বানাবেন এবং এখন থেকে বানিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে দেখাবেন। ঠিক আছে, এই যে কাজ যে শিখতেছেন, এই কাজগুলো আপনারা সিভিতে অ্যাড করবেন, ভবিষ্যতে করে বলবেন যে আপনি এই সিভিতে থাকবে, এই কাজগুলো পারেন এবং বিভিন্ন জায়গায় জমাও দিতে পারবেন, হ্যাঁ। তখন আপনাদেরকে জব কিন্তু অনেক জায়গা থেকে আপনাদের অফার আসবে। সিভিটা গেল। এখন বড় কথা হলো কি, আমরা যে সিভিটা তৈরি করছি সেটা হলো বাংলাদেশি সিভি। এখন হলো আমরা যে স্মার্ট সিভি তৈরি করব, স্মার্ট সিভি তৈরি করার জন্য আমেরিকান সিভি যেটাকে বলে, এবং ওইটাই তৈরি করে আবার ভালো টাকা ইনকামও করতে পারবেন। ঠিক আছে, যদি একটা সিভিতে $100 নেয়, $50 পাওয়া যায়। আচ্ছা, এখন এই আমেরিকান সিভি কিভাবে তৈরি করবেন, স্মার্ট সিভি কিভাবে তৈরি করবেন, আজকে সেই ক্লাসটা আপনাদেরকে শরীফুল দেখিয়ে দিবে এবং এরপরে দেখিয়ে দিবে যে ফাইবারে যে সিভির কাজটা আছে বা কাজ করে ইনকাম করতেছে মানুষ, সেটাও একটু দেখিয়ে দিবে। ঠিক আছে শরীফুল? ওকে, ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, আপনারা আসলে আপনাদের ভিতরে ইন্টারেস্টেড আছেন যে আপনারা আসলে ক্লাস করতে আসছেন, যে ঈদ রাইখা, ঈদের এত ব্যস্ততা রাইখাও এত মানুষ জয়েন করছেন আমাদের সাথে ক্লাসে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এবং আমরাও চাচ্ছি আপনাদেরকে কন্টিনিউ ক্লাসটা নিয়ে যাইতে, ঠিক আছে, কন্টিনিউ করতে। ওকে, আমরা একটু স্ক্রিনে চলে যাব, ঠিক আছে, একটু অপেক্ষা করি। ওকে, আমি সরাসরি একটু স্ক্রিনে চলে যাই, হ্যাঁ। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা এখন আসছি কোথায়, আমি একটু নতুন করে যাই, ফাইবারে যাব আমরা, ঠিক আছে। ফাইবার একটা কি,
ফাইবার একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ফ্রিল্যান্সারদের আগ্রহী থাকে ফাইবারে যাওয়া, ঠিক আছে? FIVE ফাইবার ডট CO, আমি ফাইবারে গেলাম। আমরা একটু দেখি এই কাজটা আপনার হচ্ছে যে কেমন, হ্যাঁ, মানে মানুষ আসলে কত ডিমান্ড ইয়ে। আমি একটু সার্চ করি এখানে সিবি, সিবি রিজিউমি, হ্যাঁ, আমি সিবি রিজিউমি লিখে সার্চ করলাম। ওকে, সিবি রিজিউমি লিখে সার্চ করার পরে আমার এখানে আসছে কত, 22,000 প্লাস রেজাল্ট আসছে। ওকে, আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি একজন, এই যে একজন দেখতে পাচ্ছি, আই উইল গেট ইউর ইউর দ্য জব ইউর ড্রিম থট এক্সপার্ট সিভি। সো আমি যদি একটু এটাতে যাই, একটু ক্লিক করি এটার ভিতরে, ক্লিকটার ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে ক্লিক করার পরে উনি হচ্ছে দেখেন একটা সিভির জন্য কভার লেটার অনলি প্যাকেজ, হ্যাঁ, এটাকে সিভি বলে বা কভার লেটার বলা হয়, ঠিক আছে? আপনি হচ্ছে একটা তৈরি করলে বাকি সবই বানাইতে পারবেন, ঠিক আছে? দেখেন কভার লেটার উনি হচ্ছে একটা সিভির জন্য বেসিক যে প্রাইসটা সেটা হচ্ছে নিয়ে আপনার $55, ঠিক আছে? দেখেন উনি কি কি দিচ্ছে এটার ভিতরে, আই উইল এডিট এক্সিস্টিং কভার লেটার মিট, হ্যাঁ, বেসিকের জন্য মাত্র $55 নিচ্ছে। যদি স্ট্যান্ডার্ডে যাই, এই যে রিজুমি, এটা হচ্ছে কভার লেটারের জন্য নিচ্ছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে আসলে হচ্ছে রিজুমি আর সিভি প্যাকেজ, ঠিক আছে? রিজুমি বা সিভির জন্য নিচ্ছে উনি $180, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য $180 দিচ্ছে। কি আই উইল আপডেট ক্রিয়েট ফর প্রফেশনাল রিজুমি কারিকুলাম ভিটা, হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে যদি প্রিমিয়ামে যাই, দেখেন প্রিমিয়ামে গেলে হচ্ছে ওখানে আমরা পাচ্ছি উনি দিচ্ছে কি কি, কভার লেটার দিছে, সাথে রিজুমি দিছে, ঠিক আছে? মানে সিভি বা রিজুমি যেটাকে বলে, নাম বলে, এটার জন্য ওরা উনি নিচ্ছে কত, $210 একটা কাজের জন্য শুধু, ঠিক আছে? এখন ওনার দেখেন উনি ওনার কাজের পরিমাণ দেখেন আপনি, 39টা কাজ উনি কমপ্লিট করছে, ঠিক আছে? 39টা কাজ। এখন এই যে উনি কি কি কাজ করছে আমরা একটু দেখি, এই যে দেখেন এই যে কাজগুলা, ঠিক আছে? আমি একটু পাশে দেখাই, এই যে দেখেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে ওকে আমরা একটু আরেকটাতে যাই, ঠিক আছে? আমরা এটা তো দেখলাম, তারপর হচ্ছে আমি যদি এটাতে যাই, এটা দেখেন আই উইল রাইট ইউর সিভি রিজুমি, ঠিক আছে, কভার লেটার এন্ড অপটিমাইজ লিঙ্কডইন, মানে লিঙ্কডইনে উনি এটাকে ইয়ে করে অপটিমাইজ করার বিষয়টা। ওকে, এখানে উনি হচ্ছে বেসিকের জন্য নিচ্ছে কত, $90, ঠিক আছে? স্ট্যান্ডার্ডের নিচে $120, প্রিমিয়ামের নিচে $145, ঠিক আছে? ওনার কাজগুলো যদি আমরা দেখি, দেখেন, হ্যাঁ, দেখেন উনি হচ্ছে এই যে সিভি গুলো আমরা এগুলাই শিখবো। আমি জাস্ট একটু দেখাই, হ্যাঁ, ডিমান্ড কেমন ফাইবারে। এখানে দেখেন আমি এই যে আছে, অভাব নাই, ঠিক আছে? মানুষ করতেছে, অ্যাভেলেবেল করতেছে। $25, 600, দেখেন আই উইল রাইট ট্রেনিং রিজুম, উনি এটার জন্য নেয় $600। চিন্তা করেন, উনি রিজুমি সিভি অনলি $600, আপনি ডিমান্ড দেখেন এটা, ঠিক আছে? $600 নেয় শুধু রিজুমি সিভি, স্ট্যান্ডার্ডে নেয় $850, প্রিমিয়ামে $1100, ঠিক আছে? আচ্ছা, উনি কাজ করতে পর্যন্ত একটা কাজ করতে অবশ্য, এবং রেটিংও পাইছে, উনি বেশি করেন, ওনার ডিমান্ড বেশি অনেক। ওকে, ঠিক আছে, এখানে অসংখ্য কাজ আছে দেখেন, এই যে সিভি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই স্মার্ট সিভিটার আপনার ডিমান্ড কেমন মার্কেট প্লেসে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম ডিমান্ড, দেখলাম কাজটা সম্বন্ধে দেখলাম। ওকে, আমরা হচ্ছে একজন নিয়ে নিব আপনার ভিতর থেকে, যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করে নিয়ে নিব, তাহলে সুবিধা হবে। হুম, আমি হচ্ছে নিয়ে নিলাম 51 বেস থেকে, একটু হাত তোলেন 51 বেস থেকে কেউ একজন, ভালো নেট আছে, নেট ভালো থাকবে দেখুন, সজীব লস্কর, আনমিট,
ওইগুলো সুযোগ। আচ্ছা, আরেকজন নেই, রিজুন রিফা, আনমিউট করেন। রিজুনা, হ্যাঁ সরি, আসসালামু আমাকে আলাইকুম। শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড একটু জোরে বলতে হবে, আর একটু জি শুনতে স্যার, পাচ্ছেন শুনতে আমাকে? পাচ্ছি। হ্যাঁ, শুনতে ওকে, ঠিক পাচ্ছি। আছে। আপনার নেট ক্লিয়ার আছে? আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ, আছে, নেট ক্লিয়ার আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাইলে স্ক্রিনটা শেয়ার করেন একটু। ওকে, ঠিক আছে, আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম। আমি যেভাবে বলবো ওইভাবে ক্লিক করবেন, বেশি ক্লিক করা যাবে না, ঠিক আছে? আমি যেভাবে বলবো ওইভাবে করবেন। ওকে, আচ্ছা, আমরা এখন একটা স্মার্ট সিভি তৈরি করব, বা রিজুমি তৈরি করব, বা কভার লেটার যেটা কি বলা হয়, ঠিক আছে? আমরা এটার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে গিয়ে উপরে গুগল প্লে আছে, ওখানে সার্চ করি আমরা। আমরা সার্চ করি ক্যানভা, CANVA। ওকে, এবার সার্চ করেন। ওকে, এই যে ক্যানভা যে অ্যাপসটা, একটু ওপেন করেন, ক্লিক করেন একটু। আমি না বলা পর্যন্ত কিছু করা যাবে না ভাই, জান, ঠিক আছে? যেহেতু এখানে আমরা সবাই আচ্ছা, ইয়ে করতেছি। এই যে ক্যানভাটা দেখছেন, লোগোটা ফলো করেন, হ্যাঁ? এই ক্যানভা অ্যাপসটা নামাইতে হবে। আপনি হয়তো পারেন ভালো, অনেকে ফোন ভালো কন্ট্রোল করতে পারে না, তাই আমি যেভাবে বলবো একটু এভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, একটু সময় লাগবে হয়তো ইনস্টল হতে। ওকে, একটু বেশি সময় নিচ্ছে। ইনস্টল হোক, একটু অপেক্ষা করেন। স্যার, হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পরে এখন এটাকে আমরা জাস্ট ওপেন করবো, ঠিক আছে? একটু ওপেন করেন। ওকে, একটু অপেক্ষা করি। ক্যানভা আসলে কি, আমি একটু ক্যানভা নিয়ে আপনাদেরকে বলি। ক্যানভা হচ্ছে একটা ডিজাইনের টেমপ্লেট, ঠিক আছে? এই ক্যানভাতে আমরা অসংখ্য ডিজাইন পাবো, সেটা যে কোনো ডিজাইন হইতে পারে। আপনারা যারা একান্তম বেসে আছেন, আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখেন নাই, বা আপনাদের শুধু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সো ক্যানভাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। আর যারা আমাদের হচ্ছে অন্য বেসে আছেন, এখানে 47, তারা গ্রাফিক ডিজাইন শিখছেন, তাই তাদের জন্য এটা ভাই, আপনার হচ্ছে নেট স্লো নাকি? একটু মিনিমাইজ করে বের হয়ে আবার ঢোকেন। স্ক্রিন আপনার ব্ল্যাক দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি তো ঠিক করে ফেলছি। আপনার ওখানে কি দেখা যাচ্ছে? উম, সবই তো দেখা যাচ্ছে। ওপেন করেন, আপনি ওপেন করার পরে কি আসছে? একটা জিমেল চাইতেছে নাকি? আচ্ছা, আমি দেই না এখনো। জি। কন্টিনিউ টু সাইন আপ ফর ফ্রি এই অপশন আসছে। ওকে, আচ্ছা, কন্টিনিউ। ওকে, আমি একটু বলি এখানে। আপনারা যখন ফার্স্ট টাইম ক্যানভা ওপেন করবেন, তখন হচ্ছে আপনাদের এমন স্ক্রিন, মানে সামনে হচ্ছে ইয়ে থাকবে, মানে জিমেল আসবে আপনার ফোনে। জিমেল কন্টিনিউ দিতে বলবে, ঠিক আছে? আপনি কন্টিনিউ দেন, বুঝতে পারছেন? যে আচ্ছা, মানে সিকিউরিটি পারপাসের কারণে ওনার স্ক্রিনটা আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনি যখন করবেন, আপনার স্ক্রিন ঠিকই দেখতে পাবেন আপনি স্ক্রিন শেয়ারে। ওকে, আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেন, দিয়ে কন্টিনিউ দিয়ে দেন। আপনার একটা জিমেল দিয়ে এটাকে হচ্ছে কন্টিনিউ করে নেবেন। আচ্ছা।
দেখা যাচ্ছে স্যার এবার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হইতে দেন। ওকে, ক্যানভা ফার্স্ট টাইম ওপেন করলে আপনাকে এখানে বলছে যে ওই হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। সো আপনি হচ্ছে বিজনেস বা স্টুডেন্ট, তো সো আপনি এটা পার্সোনাল দিতে পারেন, নিচে পার্সোনাল আছে, পার্সোনালে ক্লিক করে পার্সোনাল দিয়ে দেন। হ্যাঁ ওকে, দেওয়ার পরে আমাদের সাথে সামনে ক্যানভা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন জি স্যার। উপরে লেখা আছে সার্চ ইওর কন্টেন্ট অর ক্যানভাস, ঠিক আছে। এটা ক্লিক করব? হ্যাঁ উপরে ক্লিক করেন, সার্চ উপরে। ওকে, এখানে আছে লিখেন আপনি রিজুমি বা সিভি লিখেন, RESU। ওকে ওকে বেশ, ওকে ওকে রিজুমি লেখার পরে আপনি এখানে এই যে সামনে প্রফেশনাল রিজুমি বা সিম্পল রিজুমি, উপরে একদম রিজুমি লেখা আছে, উপরে রিজুমি ক্লিক করে দেন। ওকে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমরা রিজুমি লিখে সার্চ করার পরে দেখেন আমরা ফাইবারে যেভাবে দেখছিলাম, ঠিক আছে, আমাদের সামনে জি কিন্তু স্যার। সেভাবে ওপেন হচ্ছে। নিচের দিকে একটু স্ক্রল করে দেখেন, অসংখ্য এখানে ডিজাইন আছে, একটু নিচে দেখেন, স্ক্রল করেন। হুম, এখানে অসংখ্য ডিজাইন আমরা পেয়ে যাব। তো ডিজাইনের বিকল্প নাই, আমরা কি করি, উপরে যাই একদম। জি স্যার, উপরে চলে আসছে। ওকে ওকে, উপরে আসার পরে এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে। সো আমরা এটা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন ক্লিক করে করব? নিব। হ্যাঁ ওপেন করে নেন ব্ল্যাঙ্ক পেজ। জি স্যার, ওপেন হয়েছে। ওকে, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ক্যানভা স্ক্রিন শেয়ার করলে একটু স্লো কাজ করে। এমনি তো ক্যানভা একটু স্লো, তো আমাদের স্লো ভাবে কাজ করতে হবে, ঠিক আছে, একটু আস্তে সময় দিতে হবে। একটু অপেক্ষা করেন, অটোমেটিক আসবে। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করছি, মানে একটা সাদা পেজ ওপেন করছি, তো সাদা পেজ আসবে। আপনার সামনে যদি এরকম সাদা পেজ ইন্টারফেস চলে আসে, তাহলে আপনি এই পেজটার উপর একবার ক্লিক করেন, বা অটোমেটিক জি এসে স্যার, পড়ছে। চলে আসছিল কিন্তু হঠাৎ করে সামনে আবার টেমপ্লেট চলে আসে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, যদি অটোমেটিক আসে, এখন আমরা ওখান থেকে সরাসরি সামনে থেকে কেন নেই এই ডিজাইন গুলা, কারণ আমরা একটা ক্যাটাগরি চয়েস করে ডিজাইন নিব, তাই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিছি। যেমন মনে করেন আমরা একজন ডক্টরের একটা রিজুমি বা সিভি তৈরি করবো, স্মার্ট সিভি, ঠিক আছে। তো এই জন্য সার্চ A4 টেমপ্লেট লেখা আছে উপরে দেখেন। জি স্যার। হ্যাঁ ওইখানে সার্চ করেন, এখানে আপনি লিখেন ডক্টর রিজুমি, DOCTO, ডক্টর। হ্যাঁ ডক্টর রিজুমি, ওই যে আসছে দেখেন। জি স্যার। ওকে, সার্চ করে দেন। জাস্ট আমরা একটা ক্যাটাগরি চয়েস করছি, তো ডক্টর রিজুমি লিখে সার্চ করার পরে এখানে অনেক ডিজাইন চলে আসছে। এই যে এখানে দেখেন একটাতে আছে প্রো, ঠিক আছে, যেটাতে প্রো লেখা আছে ওই টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারবেন না, যেহেতু আমরা ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন একটা প্রো ভার্সন, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে ফ্রিতে প্রোতে নিচ্ছি এটা, টাকা দেওয়া এখন লাগবে? আমরা প্রোটা ইউজ করবো না, আমরা ফ্রিটা ইউজ করবো, ঠিক আছে। আপাতত আমরা ফ্রিতে করি, পরবর্তী সময়ে এটা প্রো ভার্সনও পাবেন আপনারা। আমাদের হচ্ছে রাব্বি প্রোভাইড করে, এটা পরবর্তী সময় আপনাদেরকে জানানো হবে যদি আপনাদের কারো নেওয়ার ইচ্ছা থাকে, এটা পরে আমরা ফ্রিতে আগে করবো। ওকে, এখানে হচ্ছে আমরা একটা রিজুমে একটু চয়েস করে নেই, একটু নিচের দিকে দেখেন, নিচের দিক থেকে একটা নেই আমরা, বা উপরেরটা নেই, এই যে উপরে দেখি, উপরে নিচেরটা, বাম পাশে উপরের এটা নিচেরটা, একদম এটা উপরে বাম পাশে উপরের নিচেরটা, হ্যাঁ দ্বিতীয় নম্বরটা বাম পাশে, এটা নিয়ে নেন, এই যে ডক্টর মার্জেন। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে আমাদের সামনে, এখানে চলে আসছে। এখন এই যে একটা, এটা কিন্তু একটা ডিজাইন, আমি আগেই বলেছিলাম ক্যানভা একটা টেমপ্লেট ডিজাইনের অ্যাপস। এখানে আপনি হাজার হাজার টেমপ্লেট পাবেন, হাজার হাজার ডিজাইন পাবেন। এই ডিজাইন গুলোকে আমরা এখানে নিজেরা এডিট করব, চেঞ্জ করব, করে করে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এখানে দেখা যাচ্ছে ডানি মার্টিনাইজ MD, ঠিক আছে, মানে ওইটা নাম। জি সো স্যার। আমরা নামটা চেঞ্জ করি, যেমন আমরা একটা নাম দিয়ে দিই,
উপরে। এখন নাম চেঞ্জ করার জন্য কি করব, আমরা জাস্ট নামের উপরে ক্লিক করব। ক্লিক করে নামের জি উপরে স্যার করছি। ক্লিক করলে দেখেন, আচ্ছা প্রথমে একটু ট্যাব তো আসতে পারে, এগুলো ক্লিক করে ক্লোজ দিয়ে দেন। ওকে জি স্যার এবার ওকে ঠিক আছে। তো আমরা যে জিনিসটা এখানে এডিট করব, ওই ওই জিনিসটার উপরে ক্লিক করলে আমাদের এখন কিবোর্ড আসবে। তো আপনি ওখানে নিচে দেখেন এডিট অপশন আছে, বা এখানে ডাবল ক্লিক করেন ওই নামের উপরে, তাইলে আপনার কিবোর্ড চলে আসবে জি স্যার লেখার জন্য। ডাবল ক্লিক করছে আসছে। ওকে, এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি আচ্ছা আপনার নাম লিখেন বা একটা ডক্টর নাম লিখেন, আপনি আপনার আমার নামে নাম লিখেন মনে করেন, লিখতে পারেন, আমরা জাস্ট এটা প্র্যাকটিস করতেছি তাই না। কেটে দিয়ে লিখেন আপনি আপনার নাম। ওকে, রিয়াজুজ্জামান রিফা। রিফা, ওকে ঠিক আছে। এখন ব্যাক বাটনে ক্লিক করে এটা সরাই দেন, আমাদের এটা ওকে হয়ে গেছে। বা একটা সাদা জায়গায়, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, ফাঁকা ঠিক ফাঁকা হয়ে জায়গায় গেছে। ক্লিক করছি। ওকে ঠিক আছে। ওকে, আমাদের নামটা কিন্তু বসে গেছে দেখছেন, নাম কিন্তু আমাদের জাস্ট এডিট করতে কতক্ষণ লাগছে। এখন নামের নিচে লেখা আছে জেনারেল সার্জন, তাই না। জি ওটা স্যার কি হচ্ছে একটা নামের ওনার একটা হেডলাইন, বা উনি হচ্ছে একজন জেনারেল সার্জন দেখে। তো আপনি এটা এডিট করতে পারেন, ক্লিক করেন নিজের মতো করে এডিট করতে পারেন। আপনি এটাই দিয়ে দেন থাকছে। কিছু একটু। আচ্ছা ঠিক আছে, এটা থাক, বালটা কাটেন একটু, কাইটা লিখেন। আচ্ছা কি লিখবো স্যার? ঠিক আছে, ওকে এটাই থাক মনে করেন। আচ্ছা এটা থাকলো। ওকে এটাই থাক, এটা ঠিক আছে। ওকে, জি স্যার। এখন একটু ক্লিক করেন না এগুলাতে, একটু ওগুলাতে পরে যাচ্ছি আমি। নামের উপরে ক্লিক করেন, ওই যে জেনারেল সার্জন, জি স্যার এটা ভুলে ক্লিক হয়েছে। আবার ক্লিক করেন। ওকে, এখন এই যে এই লেখাটা জেনারেল সার্জন, এটাকে আমরা এডিট করতে পারবো, এটাকে আমরা কালার করতে পারবো, ঠিক আছে, সব কিছু করতে পারবো। কালার করার জন্য কি করবো, যেমন আমি জেনারেল সার্জনটা কালার করব, আমি জাস্ট ক্লিক করছি এটার উপরে, নিচে দেখেন আমি কালার অপশন পাচ্ছি, ফন্ট অপশন পাচ্ছি, হ্যাঁ অনেক অপশন পেয়ে যাচ্ছে নিচে। তো আমি এগুলা ইউজ করি, যেমন কালার অপশন যান, এই যে কালার আছে নিচে দেখেন, এই কালার, হ্যাঁ কালার লেখা আছে, কালারে ক্লিক করলে আপনার নিচে অনেক কালার আছে, বা নিচের দিকে যান, এখানে অনেক কালার আছে, আপনি আপনার মতো করে কালার চয়েস করতে পারবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনি একটা সুন্দর ডিজাইন। জি স্যার কালার আসছে, বিভিন্ন রকম কালার ওকে আসছে। ঠিক আছে, জান আমি একটা একটা দিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার ওকে ওকে ঠিক আছে, বোঝা যাচ্ছে এভাবে মনে আপনি হচ্ছে কালার সবগুলা চেঞ্জ করে ফেলছেন, নিচে হয়ে গেছে চেঞ্জ স্যার। অল দিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ অল হয়ে গেছে, ঠিক আছে, ক্লিক করেন না কোথাও, উপরে ক্লোজ দিয়ে জি সরাই দেন। ওকে, এই যে দেখেন উনি মানে চেঞ্জ অল দিয়ে দিছে, এই জন্য সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ডিজাইনটা নষ্ট হয়ে গেছে না। আমরা বাম দিকে উপরে আন্ডো একটা অপশন পাবো, আমরা ওই আন্ডো অপশনে ক্লিক করি বাম দিকে উপরে। এটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এরো বাটনের মতো, ওটাকে আন্ডো বলা হয়। ক্লিক দেন, জি আগের মতো হয়ে যাবে, আবার দেন, হয়ে গেছে, আরেকটা দেন, হেডিং টাও চেঞ্জ হয়ে যাবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আর দিন না, ঠিক আছে, আগের মতো হয়ে গেছে, মানে ওটা আন্ডো অপশন আছে, ভুল করছি আমি, তো আমি আগের আগের অপশনে চলে যাই, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে ভিডিওতে দেখেন, একটু জুম করেন, একটু জুম করেন, আপনি দুই হাত দিয়ে ধরে জুম করতে, ওকে এখানে থাকেন। আমরা আগে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি, একটু জুম আউট করে স্ক্রিনটা ছোট করে দেন, জুম আউট করে দেন, পিকচারটা চেঞ্জ করে দিই। জি স্যার পিকচারটা ওকে, চেঞ্জ একটু করতে। স্লো কাজ করবে যেহেতু স্ক্রিন শেয়ার করার সাথে। এখন হচ্ছে এখানে প্রোফাইল পিকচারটা আমরা চেঞ্জ করবো, জুম করেন না ভাই, জুম আউট করেন। জি স্যার জুম আউট করছি। ওকে ঠিক আছে, এভাবে থাকেন। এখন আমাদের একটা নাম চেঞ্জ করলাম তাই না, তারপরে হচ্ছে হেডিং আমরা দেখলাম এডিট করা যায়। এখন আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো, প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য কি করব, এখানে যে প্রোফাইল পিকচারটা আছে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করি। করছি স্যার। ক্লিক করার, হ্যাঁ ওকে, ক্লিক করার পরে আমি নিচের দিকে রিপ্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি বা দেখতে পাবো, দেখেন নিচের জি দিকে স্যার বাম একদম দিকে রিপ্লেস কর্নারে। একটা অপশন আছে। সো আমি রিপ্লেস অপশনে ক্লিক করে দিব। ওকে, একটু অপেক্ষা করি, পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, আপনার যদি গ্লাডির পারমিশন চাই পারমিশন দিবেন। ওকে জি একটু স্যার অপেক্ষা অনেক করেন, স্লো কাজ করছে ফোন। এখান থেকে একটা একটু খোঁজেন, আপনার একটা ছবি দিয়ে দেন।
আসতে দেরি হচ্ছে স্যার, এখানে একজনের ছবি আছে, এটা দিয়ে দেবো। আচ্ছা দেন, সমস্যা নেই, একটু আসবে, একটু 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 আসবে, একটু অপেক্ষা করেন। যে আমার ভাইয়ের একটা ছবি আছে, এটা দিয়ে দেবে। হ্যাঁ দেন, সমস্যা নাই, একটু স্লো কাজ করতে হবে। হ্যাঁ এটা দেন। ওকে, দেখেন আমরা হচ্ছে অটোমেটিকলি 1 মিনিটে একটা ছবি চেঞ্জ করে ফেলছি, তাই না? ওকে, আমরা ছবি জি চেঞ্জ স্যার। করে ফেলছি, ওনার ছবিতে ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক, এজন্য ব্ল্যাক হয়েছে। আপনি চাইলে ছবির কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য দেখেন কালার অপশন আছে, এই যে কালার অপশন আছে, কালারে ক্লিক করেন, নিচের দিকে কালার অপশন আছে দেখেন। একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিই, অনেকটা কালার দেন। সম্পূর্ণটা হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাক করেন, ব্যাক দেন। জি স্যার। কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করলে সম্পূর্ণটা আপনি চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। করেন, সমস্যা নেই, চেঞ্জ করেন। ঠিক আছে, হয়েছে, করছি এবার স্যার। ব্যাক দিয়ে চলে আসেন। হয়েছে তো হয়েছে, বুঝতে পারছি কেন হয়েছে। ব্যাক দেন, সরান কিবোর্ড, এগুলো সরান। ওকে ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ওই যে এটা হয়ে গিয়ে, এটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার ওনার যে ছবিটা ছিল ওইটা হচ্ছে পিএনজি ছিল, এই জন্য আন্ডো করে দেন তাই। আনডু করে দেবো। জি স্যার। হ্যালো। উপরে আন্ডো অপশনে ক্লিক করেন। আপনি কি করতেছেন? করেছি তো। ঠিক আছে, হয়েছে হয়েছে, ওকে। আমরা ছবি চেঞ্জ করতে পারছি, এতটুকু হয়েছে, নিজেরা চেষ্টা করবে এটা। ওকে, একটু জুম করি আমরা এবার। এবার জুম করে কোথায় স্যার? প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল প্রোফাইলে এখানে দেখি, একটু জুম করি। হুম, ওকে, এখানেই আসছে। থাকি, থাকি। প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল এখানে কি লেখছে? আই এম এ board বোর্ড certificate সার্টিফিকেট, physician and ফিজিশিয়ান এন্ড follow the National College of Surgeon with, মানে প্রফেশনাল, ডেকেড অফ এক্সপিরিয়েন্স ইন দা। প্রফেশনাল প্রোফাইল, ঠিক আছে, মানে ওনার একটা স্কিল এখানে, ওনার যে দক্ষতা, প্রফেশনাল বর্তমানে যেখানে কাজ করতেছে, তো এগুলা লিখছে এখানে। ঠিক আছে, তো এইগুলো তো আমরা এডিট করতে পারি, এখানে এমন কোনো জিনিস নেই আমরা এখানে এডিট করতে পারবো না, ঠিক আছে। তো যেমন আমি যদি এডিট করি, যেমন ক্লিক করেন, লেখার উপরে ক্লিক করেন। হুম, ওকে, এটা কেটে দেন। চাপ দিয়ে ধরে রাখলে কেটে যাবে তো। আপনি আপনার মতো করে কিছু লিখেন এখানে, প্রফেশনাল প্রোফাইল, আপনার প্রফেশনাল লেখেন, আপনি কি করেন সেটা ইংলিশে লিখতে পারেন। তারপর কি লিখবো? হুম, হুম। কি থাকবে স্যার, আর কিছু লিখবো? হ্যাঁ লিখেন, একটু লিখেন। কি লিখবো? আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে, বাকিটা আমি দেখাই দিচ্ছি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আমি স্ক্রিন শেয়ার করে বাকিটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। আপনারা বুঝে গেছেন অলরেডি, বাকিটা আমি সেট করে দেখাই দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আমার তো নেট স্লো। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি বাকিটা দেখাই দিচ্ছি। 5 মিনিট।
হ্যাঁ, ঈদের ভিড়ে নেট স্লো হয়ে গেছে। আমি ঢুকছি, আমাকে বের করে দিছি, আবার ঢুকতেছি। ওকে, ওয়েট, জাস্ট আর 1 মিনিট। সিভি হচ্ছে, সিভি বা রিজুমে এগুলো হচ্ছে এই যে ভিতরে, এই সিভির ভিতরে যে ইংলিশ লেখাগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি যদি কোনো কারো করেন, তার ইনফরমেশন তার থেকে আপনি নিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে যেহেতু কোনো একজন ক্লায়েন্টের যদি কাজ টাজ করেন, তখন আপনি হচ্ছে তার থেকে এভাবে নিয়ে নিবেন, হ্যাঁ, তার থেকে এভাবে নিয়ে আপনি এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। এখানে কি কি লাগবে সেটা আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন তখনই আপনি দেখতে পাবেন যে কি কি প্রয়োজন, এখানে কি কি লাগবে, ঠিক আছে, সিম্পল বিষয়। ওইটা আপনি ওনার থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, লোড নিচ্ছে। মনে করলাম নেট ঠিক আছে। আর এই